নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এটি হচ্ছে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে ভাসুরের বাড়ি যাওয়ার দিনটি। ওই দিন থেকেই আবার একটি ব্লগ শুরু করলাম। আমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড গার্জেনদের ভিড় ছিল। তারই মাঝে আমার মেয়েকে খুঁজে নিয়ে এসে আমরা রওনা দিলাম। তো সেই দিন আর দুপুরে আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি, কারণ আমরা সকালবেলায় হোটেলের টিফিনটা করেছিলাম, তবে একটু ভারী মাপেরই করেছিলাম। যাই হোক, আমরা ভাসুরের বাড়ি যাওয়ার জন্য গাড়ি ধরলাম। বেশ অনেকটা দূর, যেতেও সময় লেগেছিল, আর গাড়ি ঘুরে যেতে অনেকটা হেফাজতও হয়েছিল, কারণ কলকাতাতে নানা রকম প্রবলেম চলছে সেই জন্যই। আর আমাদের এখান থেকে যেতে মোটামুটি এই 1.5 ঘন্টা সময় লেগেছিল। আমরা মোটামুটি সন্ধ্যের দিকে এসে পৌঁছালাম। এসে ফ্রেশ হয়ে একটু টিফিন দিয়েছিল আমার যা, সেই টিফিন আমরা সেরে নিলাম। এবং এই বাড়িতে এসে আমাদের একটা হিউজ সদস্যর সঙ্গে আলাপ হয়েছিল। প্রথমে সে আমাদেরকে দেখে একটু চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু পরে বেশ আমাদের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। আর আমরা রাত্রে তাড়াতাড়ি খাবার সেরে একটু রেস্টও করে নিয়েছিলাম। পরের দিন উঠে চা খাওয়ার সময় বেশ সবার সাথে গল্পগুজব যখন করছিলাম, তখন মন্দিরে যাওয়ার একটা প্রোগ্রাম হলো। তবে যা শরীর ভালো না বলে যা যেতে পারলেন না। আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে এবং আমার ভাসুরের ছেলেরা গেল। তাদেরকে নিয়েই আমরা গেলাম মন্দির দর্শন করতে।
দৃশ্য দেখে আমাদের মনটা বেশ ভরে গেছিলো, কারণ এখান থেকে মায়ের মন্দিরের দর্শনটা ভালোভাবেই করা যাচ্ছিল। আমরা যখন মন্দিরে এসে পৌঁছালাম তখন মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছিলো, কারণ বিকেল 3টের পর মন্দিরের দ্বার খুলে। তো যাই হোক, দুর্ভাগ্যবশত আমাদের মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করা হয়নি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমার আদ্যাপীঠে। সেখানে ঠাকুরের প্রসাদ গ্রহণ করে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম, কারণ আমাদের রাতের ট্রেন ছিল, তাই আমাদের বেশি সময় নষ্ট করাও যায়নি। ওখানে মায়ের মুখ দর্শন করেই আসতাম, কিন্তু রাতে যেহেতু 9টায় ট্রেন ছিল, ওদের ওখান থেকে আবার স্টেশনে যেতে অনেকটাই সময় লাগবে। সব মিলিয়ে যাই হোক, মোটামুটিভাবে ঠাকুরের দর্শন করে আমরা বাড়ি ফেরত এসেছিলাম। বাড়িতে এসে আমরা হাত মুখ ধুয়ে সবাই মিলে খেতে বসেছিলাম। অনেকটাই দেরি হয়ে গেছিলো। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে আমার ভাসুরের ছেলের বিয়ের ক্যাসেট দেখতে বসেছিলাম। সবাই মিলে দেখতে বেশ মজাই লাগে, গল্পও হচ্ছিল, বিয়ের ক্যাসেটও দেখছিলাম। ট্রেনের সময় হয়ে গেছিলো, আমরা সবাই রেডি হয়ে যাওয়ার আগে সবাই মিলে বসে একটু গল্পও করে নিচ্ছিলাম।
কারণ আবার কবে দেখা হবে না দেখা হবে, সেই জন্য সবাই মিলে বসে বেশ ভালোই গল্প গুজব করলাম। এরপরে আমরা চলে এলাম স্টেশনে। আমাদের রাত্রি 9টায় ট্রেন ছিল, আমরা 1 ঘন্টা আগে এসে পৌঁছেছিলাম। যাই হোক সবাই আমরা ঠিকঠাকভাবে ট্রেনে উঠে পড়েছিলাম এবং সময় মতোই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। গাড়িতে উঠে আমরা একটু মুড়ি কিনেছিলাম, সেটা একটু খেয়েছিলাম, আর সঙ্গে কিছু খাবারও কিনেছিলাম, কারণ আমার মেয়ে একটু বাইরের খাবার, কেক টেক এগুলো খেতে ভালোবাসে। 2 মেয়ে, তাদের আবদারে একটু সব এগুলো কিনে ট্রেনে উঠেছিলাম। এই সব খেয়ে এবং সঙ্গে যা আবার কিছু খাবার বানিয়ে দিয়েছিল, সব মিলিয়ে একটু খেয়ে নিয়ে আমরা ট্রেনে রওনা দিয়েছিলাম। আমরা স্টেশনে যখন আসলাম তখন 6টা বাজে, সময় মতোই গাড়িটা এসে পৌঁছে গেছিলো।
অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছালাম, তখন 7টা বাজে। বাড়িতে ঢুকেই আমি প্রথমে আমার ব্যালকনি গাছগুলোকে একটু দেখে নিলাম, কারণ গাছগুলোকে 2 দিন আগে আমরা জল দিয়ে গেছিলাম, সেগুলোকে একটু দেখে নিলাম কারণ তারা কেমন আছে না আছে। মতো এখানেই শেষ করলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে একটি স্পেশাল ব্লগে। তবে আজকের মতো এখানে টাটা।